প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে এমন একটি মুহূর্তে তোমাদের সামনে আমি দাঁড়িয়েছি। এই মুহূর্তে হয়তোবা তোমরা সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো। তারপরেও আমরা আমাদের ক্লাসে যথাসম্ভব যথারীতি আমাদের ক্লাস নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। তোমরা ক্লাসে যুক্ত হবে। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায় পাঠ ৬ থেকে আলোচনা পেশ করব। ইতিপূর্বে আমরা পাঠ ৪ অর্থাৎ নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা উপলতা অর্থাৎ দেশপ্রেম নিয়ে আলোচনা করব। সবাই আলোচনায় মনোযোগী হবে। দেশপ্রেমটা কি? নিজের দেশ, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, শ্রদ্ধা করা, সম্মান করা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, এগুলোই মূলত দেশপ্রেম বলা হয়। জন্মভূমির প্রতি মানুষের অন্তরে একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি এবং ভালোবাসা জন্মায়। ক্রমান্বয়ে এই আকর্ষণ বা ভালোবাসার বিস্তৃতি লাভ করে সমগ্র দেশ, দেশের মাটি, দেশের জনগণের প্রতি, মাতৃভূমি তথা দেশের প্রতি এই সম্প্রীতি ও দরদের আকর্ষণকেই মূলত দেশপ্রেম বলা হয়। দেশপ্রেম মানব জাতির মানব জীবনের একটি মহৎ গুণ। দেশপ্রেমের মূলেই আছে দেশের ভূখণ্ডকে ভালোবাসা, দেশের ভূখণ্ডের আকর্ষণের প্রতি আকর্ষিত হওয়া, সমগ্র দেশের ভূখণ্ডকে মনে প্রাণে ভালোবাসা, আন্তরিকভাবে গ্রহণ করা, আন্তরিকভাবে মেনে নেওয়া, দেশের জনগণকে ভালোবাসা, দেশের মাটি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য। দেশপ্রেমের গুরুত্ব, দেশপ্রেমের পরিচয় গেল। দেশপ্রেমের কি গুরুত্ব রয়েছে? দেশপ্রেমের গুরুত্ব মূলত অপরিসীম। ইসলাম দেশপ্রেমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি মক্কাকে অন্তর দিয়ে ভালোবাসতেন। মক্কার অধিবাসীদের ভালোবাসতেন। তাদের হেদায়েতের জন্য তিনি অমানসিক অত্যাচার এবং নির্যাতন সহ্য করেছেন। কাফিরদের অত্যাচারে সাহাবীগণকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়ায় হিজরতের অনুমতি প্রদান করলেও তিনি মক্কায় অবস্থান করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ থেকে আমরা বুঝতে পারি দেশপ্রেমের কতটা গুরুত্ব রয়েছে। পরবর্তীতে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের কঠিন ষড়যন্ত্রের কারণে মহান রব্বুল আলামিনের ইচ্ছায়, মহান রব্বুল আলামিনের নির্দেশে, মহান রব্বুল আলামিনের আদেশে তিনি যখন মদিনায় হিজরত করেন, তখন বারবার মক্কার দিকে তাকিয়ে তিনি অঝরে কান্না করতেছিলেন, তার চোখ মুছতেছিলেন এবং কাতর কণ্ঠে তিনি বলেন, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, তুমি কত ভালো, তুমি কত মায়াবী, আমি তোমাকে ভালোবাসি। আমার আপন গোত্রীয় লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতে পারতাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে ভালোবেসে, দেশের গুরুত্ব আরোপ করে এই কথাগুলো আমাদেরকে বলেছেন। সুতরাং আমাদেরকেও দেশের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, মায়া মমতা সহকারে দেশকে আমাদের গ্রহণ করতে নিতে হবে, ভালোবাসতে হবে। সাহাবীগণ স্বদেশ মক্কাকে খুব ভালোবাসতেন। মদিনায় হিজরতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন জ্বরে আক্রান্ত হন। তখন তারা মক্কার তৃণলতা, পাহাড় পর্বত এবং পানির কথা স্মরণ করে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করেন, কবিতা আবৃত্তি করে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের এই অবস্থা দেখে বলেন, হে আল্লাহ, আমরা মক্কাকে যেরূপ ভালোবাসি তদ্রূপ অথবা তার চেয়ে অধিকভাবে আপনি আমাদের অন্তরের মদিনার প্রতি ভালোবাসা দান করুন। এ থেকে আমরা বুঝতে পারি যে মাতৃভূমির প্রতি কত ভালোবাসা আল্লাহ রাসূলের ছিল, সাহাবীদের ছিল। দেশপ্রেম মানুষকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করে, দেশের প্রতি ভালোবাসা শেখায়, ভালোবাসা শেখানো উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশপ্রেমকে নিজেদের জানমাল উৎসর্গ করে ভালোবাসায় কুণ্ঠবোধ করতে তারা দ্বিধাবোধ করে না। দেশের জন্য জীবন দিতে, দেশ রক্ষা করার জন্য তাদের জীবন বিলিয়ে দিতেও তারা কুণ্ঠবোধ করে না। যেভাবে দিয়েছিল স্বাধীনতার যুদ্ধে, যারা জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করে গিয়েছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে গিয়েছিলেন, তারা তাদের জীবনের বিনিময়ে তারা দেশকে রক্ষা করে গিয়েছিলেন, তারা দেশকে ভালোবেসেছিলেন, দেশের প্রতি তারা আত্ম উৎসর্গ করেছিলেন। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকতো, তারা দেশকে রক্ষা করতে পারতেন না, তারা তাদের অকাতরে তাদের জীবনকে তারা বিলিয়ে দিতে পারতেন না। সুতরাং তারা দেশকে কেমন ভালোবেসেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমাদেরকে দেশকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেশ রক্ষা একদিন এক রাতের প্রহরা, ক্রমাগত এক মাসের রোজা এবং সারা রাত ইবাদতে কাটিয়ে দেওয়া অপেক্ষা উত্তম। অর্থাৎ দেশকে পাহারা দেওয়া, দেশকে রক্ষা করা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়ার চেয়েও উত্তম বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। বলা হয়, হুকুল আতান মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশপ্রেম মানুষকে দায়িত্ব সচেতন করে তোলে, দেশের উন্নতি সাধনে সজাগ রাখে, দেশের সম্পদ রক্ষণাবেক্ষণে উদ্বুদ্ধ করে। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশের উন্নতি সাধন করার জন্য এগিয়ে আসবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সচেষ্ট হব। শিক্ষার্থীবৃন্দ, দেশের প্রতি যেভাবে ভালোবাসায় উদ্বুদ্ধ করেছেন, সেভাবে আমাদেরকে দেশকে ভালোবাসতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে।
যে আলোচনাগুলো হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।